গরম ভাতের সেরা সঙ্গী এই রেসিপিটি, যা একবার খেলে বারবার খেতে মন চাবে। আর এটা এত সুন্দর আর এত সহজ একটা রেসিপি, একটা সাধারণ রেসিপি যে খেতে এত মজা লাগে বা এত টেস্ট লাগে সেটা কিন্তু সহজে বোঝা যায় না বা বলা যায় না। তো এটা যখন আমি রান্না করার পরে গরম ভাতের সাথে খেয়েছিলাম, যেন মনে হচ্ছে অমৃত খাচ্ছি। সত্যি বলতে যত গরু, মুরগি, হাঁসের মাংস বলুন না কেন, সব কিন্তু এটার কাছে খুবই ফেল হয়ে গেছে, কারণ এটা এত মজা হয়েছিল। আর সাধারণ কিছু উপকরণ দিয়ে এই তরকারিটা রান্না করেছিলাম। তো কী তরকারি রান্না করলাম, কোন তরকারিটা এত অমৃত হয়েছে, চলুন দেখে নিই রেসিপিটি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন আপুরা ভাইয়েরা? আল্লাহর মতে আমি খুবই ভালো আছি। আমার নতুন চ্যানেল, আপনারা আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্ট করবেন, লাইক করবেন। আর কোনো কিছু জানতে চাইলে সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর এখানে আমার শাশুড়িমা সকালে সাজনা গাছ থেকে সাজনা পেড়ে এনেছিল। আসলে সাজনা গাছটা কিন্তু আমরাই ছিল না, পাশের বাড়ির একজনের গাছ থেকে এটা পেড়ে এনেছিল। তো সাজনাগুলো দেখে খুবই ভালো লাগছিল, তো বললাম চটপট করে একটা শুটকি তরকারি রান্না করে ফেলি। তো আমি এখানে কোটা কাটা করে নিয়ে এসেছি। আর বেশি কোনো কিছু ছিল না, শুধু আলু আর মূলা ছিল। তো সাজনার সাথে আলু আর মূলা দিয়েছি, আর সাথে এই পেঁয়াজ, টমেটো, রসুন, পেঁয়াজ, রসুন এগুলো একটু থেতো করে নিয়েছি, ধনেপাতা কেটে নিয়েছি। তো সবসময় শুটকি তরকারি রান্না করার সময় রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো একটু থেতো করে নিলে ওই রান্নাটা খুবই টেস্ট হয়ে যায়, আর খাবারটা খেতেও খুব ভালো লাগে। তো এটা করার ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দেওয়ার পরে আমি বেশি করে তেল দিয়েছি, কারণ শুটকি তরকারিতে তেলটা একটু বেশি ভালো লাগে, একটু ভাজা ভাজা হলে খুব ভালো লাগে। তো ওই আদা ছেঁচা যে মশলাগুলো ছিল, তো সেগুলো আমি তেলের ভিতরে একটু ভেজে নিব, যাতে কোনো গন্ধ না আসে। তো একটু ভাজা ভাজা করার পর দিয়ে দিলাম এই যে বাঁশপাতা শুটকি, এটা 1 নম্বর ফ্রেশ বাঁশপাতা শুটকি। এখানে আমি 4-5টার মতো বাঁশপাতা শুটকি ধুয়ে সুন্দর করে রেখেছিলাম, তো এখানে দিয়ে দিয়েছি। আর যত সুন্দর করে নাড়াচাড়া করব, কষাবো, ততই কিন্তু মজা হবে। তো এই কষানোর পরে এক এক করে মশলা দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া। আর এখানে যেহেতু মরিচ ইউজ করেছি, এই জন্য এখানে মরিচের গুঁড়োটা একটু কম দিয়েছি। আর যদি চান যে আরেকটু বাড়িয়ে দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। তো তারপর কিন্তু মোটামুটি খুবই ঝাল হয়েছিল। তো এখানে আমি কেটে রাখা যে সবজিগুলো, ওগুলো দিয়ে দিব। আপনার চাইলে এখানে বিভিন্ন ধরনের লাউ কুমড়া পাতা অথবা চাল কুমড়া পাতা অথবা সাথে বেগুন আরও কিছু অ্যাড করতে পারবেন। তো এখানে আমার ঘরে যা ছিল আমি তাই দিয়ে করেছি। আর কিছু থাকলে হয়তো আমি আর কিছু দিতাম। তো এখানে আমি সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। যত কষানোটা যত ভালো হবে তত মজা হবে। তো আমি মশলা আর এগুলো একটু কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিয়েছি। আর পানি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এখন আমি সুন্দর করে ঢেকে দিব। আর ঢেকে রান্না করব। তো ঢেকে নেওয়ার 10 মিনিট পর আমি এসে দেখি একটু হালকা পানি উঠেছিল ওই পানির সাথে। তো এটার ভিতরে আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব। তো এই পর্যায়ে আমার মনে হয়েছিল যে আমি লবণটা ইউজ করিনি, অথবা লবণটা দিতে মন নেই। তো আমি এখন একটু লবণ দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি পাকা টমেটো কেটে রেখেছিলাম, তো সেগুলো দিয়ে আমি আরেকটু ঢেকে রেখেছি। জাস্ট 5 মিনিট পরে আমি আবার উঠিয়ে এটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিব। এখন দেখলাম যে দেখেন একেবারে ঝোলটা শুকিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। তো এখনও আমার মূলাটা অল্প একটু সিদ্ধ করা বাকি আছে। তো এখানে আমি ফাইনাল ঝোলটা দিয়ে দিয়েছি, কারণ এই ঝোলটাই মাখা মাখা হয়ে যাবে। এই মাখা মাখার জন্য এই ঝোলটা রেডি দেওয়া হয়েছিল। তো এখানে আমি সুন্দর করে দিয়ে চারপাশ একটু সুন্দর করে দিয়ে এখানে কিছু ফ্রেশ ধনেপাতা দিয়ে দিয়েছি। আর ধনেপাতাটা দিয়ে আর এখানে কোনো নাড়াচাড়া দিব না, বাস ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে যখন আসলাম, দেখি কি এখানে একদম মাখা মাখা হয়েছে আর তেলটা উপর দিকে ভেসে উঠেছে। তো দেখতে কিন্তু খুবই লোভনীয় আর সুন্দর দেখাচ্ছে, দেখেন লাল লাল আর সবুজ সবুজ লাগছে তরকারিটা। এখানে কিন্তু অনেক মজা হয়েছে। তো তরকারিটা দেখে সাথে সাথে মন চেয়েছিল যে এখনই খেতে বসি। তো তাড়াতাড়ি করে গরম ভাত ছিল, তো গরম ভাত নিয়েছি আর সাথে নিয়েছি তরকারি। তো নেওয়ার পর যখন একটা লোনা যখন মুখের ভিতরে দেই, যে মানে এত মজা লাগে, এত অসম্ভব মজা। এই মজার জিনিস কিন্তু সব কিছুর সাথে কিন্তু সব কিছুর জন্য এটা কিন্তু হেরে যায়। মানে আপনি বলেন মুরগির মাংস, গরুর মাংস যাই বলেন, সবই কিন্তু এটার কাছে ফেল হয়ে যায়। মানে এত মজা। তো আপনারা সবাই আমার মতন ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।